বাংলার বাড়ির টাকা আত্মসাতের খবর বহুবার খবরের শিরোনামে উঠে আসে, তা নিয়ে বিস্তর চর্চাও রয়েছে। কিন্তু বাংলার বাড়ির টাকা পেয়েও ফেরত এমন নিদর্শন বোধহয় মেলেনি। এবার কিন্তু এমনটাই হয়েছে পূর্ব মেদিনীপুরের হটস্পট নন্দীগ্রামে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ঘোলপুকুরিয়ার বাসিন্দা সুশীল মণ্ডল তেমনটাই করেছেন। সুশীল বাবুর ছেলে সুব্রত মণ্ডলের নামে বাংলার বাড়ির প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ঢোকে, কিন্তু ছেলে সম্প্রতি রেলের চাকরি পেয়েছেন, তাই সুশীল বাবু নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিডিও অফিসে গিয়ে টাকা ফেরত দিলেন। ঘটনায় শোরগোল নন্দীগ্রাম জুড়ে। নন্দীগ্রাম ২ ব্লকের বিডিও গোপীনাথ সরেন জানান, টাকা ঢুকলে এইসব ক্ষেত্রে অনেক সময় নেতিবাচক প্রভাবই লক্ষ্য করা যায়। ছেলে যেহেতু রেলের একজন চাকরিজীবী হয়েছে, অতএব ওই কারণে ওই টাকাটা আমি ফেরত দিচ্ছি। ওই টাকাটা কত টাকা পেয়েছে? ৬০,০০০ টাকা প্রথম কিস্তি পেয়েছিলাম। বাড়ির টাকা কার নামে এসেছিল? ছেলের নামে? ছেলের নামে আসতাম। সুব্রত মণ্ডল আমার ছেলে, ওনার নামে আসতাম। উনি চাকরি করে, যেহেতু টাকাটা আমরা চাকরি করি বলেই আমি টাকাটা ফেরত দিচ্ছি। এতে এটা যেন না হয়, যারা চাকরিজীবী যারা আছেন তারা যদি তাদের ঘর বাড়ি যদি আসে, আমি তাদের অনুরোধ করবো টাকা যেন ফেরত দেয়। একটা খুব ভালো বার্তা সমাজের ক্ষেত্রে। মানে উনি যে টাকাটা ফেরত দিচ্ছেন, একদম সাথে সাথেই ফেরত দিচ্ছেন। উনি একজন উপভোক্তা হিসেবে সাথে সাথেই ফেরত দিতে এলেন। ওনার বাবা এসছেন, বাবার নাম হচ্ছে সুশীল মণ্ডল। অতএব ওনাকে ধন্যবাদ জানাই আমাদের ব্লকের পক্ষ থেকে। এই উপভোক্তা হিসেবে মানুষ সাধারণত এই বিষয়টা নিয়ে অনেকটা নেতিবাচক করে থাকেন, তাহলে সেই জন্য উনি যে ফেরত দিচ্ছেন এটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ।